আমি হেয়ার স্পাটাও করিয়ে নেবো আজকে। তো দেখা যাক কি আমার হেয়ারের জন্য ভালো। মামাকে দেখতে পেলাম না, নাহলে মামাকে রাস্তা পর্যন্ত সাথে করে নিয়ে যেতাম। করতে হবে, সো আমি একটু ইনার অলরেডি পরে এসেছিলাম, তো ওই জন্য আর টাওয়ালটা করতে হয়নি। হাতের শাখা গলাটা রিমুভ করে এরকম করে থাকবো। 10 মিনিট আগে একদম রাখতে হবে করছি। মিডলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমার খেয়ালই ছিল না। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। যারা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা এই পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। তো আজকে আমি একটু পার্লার যাব। তোমরা এর আগে বহুজন আমাকে কমেন্ট করেছো, দিদি তুমি পার্লারে কি ট্রিটমেন্ট করো, হেয়ারে কি ফেশিয়াল নাও, বডিতে কি মানে এমন কি করো যেটা তোমার বডিতেও ট্যান পড়ে না। তো সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কটা দিন পর আমার যেহেতু শ্যুট আছে, তার জন্য মিডলে একটু গ্যাপ রয়েছে, ভাবলাম হেয়ার স্পাটাও করিয়ে নেবো আজকে। তো দেখা যাক কি আমার হেয়ারের জন্য ভালো হয়, সেটা যতক্ষণ না পার্লার যাব ততক্ষণ আমি বুঝতে পারছি না, গিয়ে কথা বলে ডিসাইড করব। তো চলো আগে স্নানটা করে আসি, 12:30টার দিকে বেরোবো। তো চলো, বাদ বাকিটা তো দেখতেই পাবে, সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো স্টে টিউন। স্নান করে আসলাম জাস্ট, বাইরে খুব গরম আজকে। চুলটা সেরকমভাবে আর ভিজাইনি, কারণ ওখানে গিয়ে সেই চুলটাকে তো আবার ওরা ভিজাবে, তাই চুলগুলো সত্যি খুব বাজে অবস্থা আমার। তো চলো, সো রেডি আমি, চলো বেরোনো যাক। বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখি আবার টোটো পাই কিনা। চুলগুলো পুরো ভিজে, তো এই জায়গাগুলো সামনেটা ভিজিয়েছি, তো অবস্থা পুরো খারাপ। কথা বলি 1টা বাজতেই যায়, আমি ফোন করে 1টার সময় যাব বলেছি। তো ভাত টাত খেয়ে আমি এখন বেরোচ্ছি। মাসি, বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এখন সেরকম একটা পড়ছে না। টোটো ধরবো তো অসুবিধা নেই। মামাকে দেখতে পেলাম না, নাহলে মামাকে রাস্তা পর্যন্ত সাথে করে নিয়ে যেতাম। হালকা হালকা বৃষ্টি পড়ছে, রাস্তায় এসে দাঁড়িয়েছি, একটাও টোটো পাচ্ছি না। মামা ওদিকে দাঁড়িয়ে আছে, একটা টোটো আসছে, দূরে একটা টোটো আসছে, এটাকে ধরে বেঁধে চলে যেতে হবে। আগে দেখি আমার কাছে টোটোর খুচরো আছে কিনা, না থাকলে মামাকে দিতে বলতে হবে। বিজয় ফার্মেসি এই সাইডে, আর আমি এই দিক দিয়ে আসলাম টোটো করে, নবযুবক সংঘে। আর একটু আগিয়ে আসতেই আজকে আমার ডেস্টিনেশন। তো এটা হচ্ছে আজকে আমার ডেস্টিনেশন, আর একদম কাছে। আমি ভাবলাম হয়তো দূরে হবে, বাইরে বৃষ্টি পড়ছে, টোটো আমাকে জাস্ট নামালো আর আমিও নেমে গেছি। নেমে এই রাস্তাটা দিয়ে জাস্ট একটু হেঁটে আসলাম, দেখলাম রাইট সাইডেই রুমকিকে মেবি তোমরা হাবড়া শহরে অনেকেই চেনো, আমি ওর সাথে কাজও করেছি। তো অনেকদিন ধরে ও পার্লারটা ওপেন করেছে আমি শুনেছি, ইভেন রিয়াও এসেছিলো, রিয়া এখান থেকে এসে ঘুরে গেছে, তো আমাকে বললো বেশ ভালো, ইভেন এখানে প্রাইসটাও বেশ কম। তো বললাম চলো দেখা যাক, যাই। তো দেখি ওর সাথে আগে কথা বলবো, কী কী সার্ভিস ও বলে আমার স্কিনের জন্য আর হেয়ারের জন্য, সেটাই করাবো। স্পাটা তো করাবো, আমি জানি, ওকে বলবো সেটা, যে আমার হেয়ারটা যেহেতু ক্রিম্পিং হয় বা প্রচুর হিট পড়ে, তো সেটার জন্য স্পাটা আমি এভরি মান্থ করাই। এখানে এত লাইট যে আমার ক্যামেরা ব্লিং করছে, বাট খুব সুন্দর। আমি ফুল ভিউটা একবার তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ভেতরটা কতটা সুন্দর। আর এটা হচ্ছে নেলের পার্ট, মানে তোমরা পার্লারে এসে এখানে নেলটাও করে নিতে পারবে। তো আমি একটু ওয়েট করি, এখানে বেশ অনেকজন রয়েছে যারা সার্ভিস নিচ্ছে। তো আমি জাস্ট আসার পরে রুমকে আমাকে বললো যে আমাকে কোরিয়ান ফেশিয়ালটা করতে, এটা নাকি এখানকার বেস্ট সার্ভিস, তো আমি ওটাই নেব ভাবছি।
দেন আর কি কি নিই সেটা ভাবছি। আমার বডিটা না ভীষণ ট্যান পড়েছে, তো আমি ভাবলাম যে হাতের ট্যানগুলোকেও রিমুভ করব, কারণ রোদে এত এত বেরোনো হয়, হ্যান্ডে পুরো ট্যান ভর্তি। তো তো আমি জাস্ট চেঞ্জ করে আসলাম। তো ফার্স্ট টাইম আমি আমার হাতের ট্যানটাকে রিমুভ করবো, অ্যান্ড তারপর বাকি সব কিছু। আমাকে এই টাওয়ালটা দিয়েছিল, বাট আমি তো জানি যে এরকম কিছু হবে, মানে ট্যান রিমুভ করতে হলে টি শার্ট রিমুভ করতে হবে। সো আমি একটি ইনার অলরেডি পরে এসেছিলাম, তো ওই জন্য আর টাওয়ালটা করতে হয়নি। হাতের শাখা পলাটা রিমুভ করলাম, তাহলে কি ওদের ট্যান রিমুভ করতে ইজি হয়, না হলে একটু অসুবিধা হয়। তো যতটা আমার সাইড থেকে কোঅপারেট করা যায় আমি চেষ্টা করি। আমার হাতের দিকটা প্যাক লাগানো হয়েছে, একদম এরকম করে থাকবো। 10 মিনিট এটাকে একদম রাখতে হবে বললো। এখনই হাত ব্যথা হয়ে গেছে, 10 মিনিট কী করে থাকবে। না সেটা সমস্যা নেই, ওটা তুমি যতক্ষণ রাখতে পারো ওটা তো অসুবিধা নেই। তো 10 মিনিট হয়ে গেছে, এখন এটাকে রিমুভ করা হচ্ছে। না আমি আমার ব্লগে বললাম 10 মিনিট হয়ে গেছে, তো এটাকে রিমুভ করা হচ্ছে। না না পার সেটা বলে নেই। সুরসুরি লাগছে। আমার একজন বলেছে কি দীপান্বিতা যে ইঁদুর হেঁটে যাচ্ছে। নোটিফিকেশন ওরকম রাধে রাধে বলে নোটিফিকেশন নেব।
under the boughs where the shadows play. The wind hums songs at the break of day. Whispering pines, secrets untold. তো আমি এখন ফেস প্যাকটা লাগিয়ে 10 মিনিট শুয়ে রয়েছি আর হেয়ারটা ওয়াশ করবে একটু পরে। তো আমি ততক্ষণ একটু ফোন স্ক্রোল করছি। মিডলে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, আমার খেয়ালই ছিল না, মানে আমি লিটারালি নাক ডাকছিলাম। আজকে আমি যেটা যেটা নিলাম সেটা হচ্ছে আমি হাতের ট্যান রিমুভ করিয়েছি আর কোরিয়ান ফেশিয়াল আর কোরিয়ান হেয়ার স্পাটা করলাম আর মেবি একটু থ্রেডিংটা করে আমি বাড়ি ফিরবো। কত কি হয় না হয় বিল আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কত কি প্রাইস হচ্ছে বা এখানে কোনো অফার আছে কিনা সেটাও আমি জানবো। যদি চলে তাহলে ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি কমপ্লিট, আমার ফেসে এখন সিরাম অ্যাপ্লাই করা হবে। তো এতটা রিল্যাক্স ফিল করলাম না কি বলবো। আর ওইগুলো দিয়ে যখন মাসাজ করা হচ্ছিল, ও মাই গড এত রিল্যাক্স ফিল করছে। আমি তো বললাম না আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি কখন ঘুমিয়ে পড়েছি। তো কমপ্লিট, একটা জিনিস বাকি আছে, যেগুলো খুলেছিলাম সেগুলো তো পড়তে হবে। কোনটা কোন হাতে বুঝতে পারি না। চারটি ঘন্টা আংটি পরি, সেগুলো পড়তে পড়তে একদিন কেটে যাবে। এটাই আমলে, এটাই আমলে, ওকে। সো আমি এখন যাব বাড়ি অ্যান্ড ও বিল, সবাই বিলের জন্যই দাঁড়িয়ে আছে। তো বাইরে বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে, এসছিলাম 1টায়, এখন বাজে 5:30। হ্যাঁ 6টা বাজে, ও 6টা বাজতে 6 মিনিট বাকি।
6 মিনিট এখনও বাকি। তো বিলটা আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা একবার চেক করে নিও। আর আমি রুমকির কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে অবশ্যই ভিজিট করতে পারো। সো এই হচ্ছে বিলটা, আমি বোথ হ্যান্ড ডিটেন আর কোরিয়ান স্পা করিয়েছি। আর বিল কত হয়েছে তোমরা তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে টুকটাক আরও কাজ আছে সেগুলো করি। কিন্তু যেন 3,000 টাকায় ধরছো, 2100 টাকা, 2100 টাকাটা লিখে দিয়ে দাও না, তাহলেই হয়েছে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমি তো ছাতা আনিনি, এখান থেকে একটা টোটো ধরবো। দাঁড়া যাচ্ছি, ভাই মরে যাবো না তো? কিরে কেমন আছিস? তুই আমার ব্লগে আছিস? পুরো সিরাম লেগে গেল তোর ফেসে। বাট ভাল লাগছে, মিষ্টি লাগছে ভাই। এটা জিমের ড্রেস হয়ে গেছে ভাই। এত সেক্সি ভাবে কে জিমে আসে? তো দাত্তাস কালেকশন থেকে একটা ব্রেসলেট পছন্দ হয়েছিল, তো একটা ব্রেসলেট নিয়ে নিলাম। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে কি টাইপের ব্রেসলেটটা আমি নিলাম। এখন আর দেখাচ্ছি না, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখন আমি টোটো ধরে আগে যাব বাড়ি। দূর দূর কোনো আমি টোটো তো দেখতে পাচ্ছি না। অটো দেখতে পাচ্ছি, কোনো টোটো তো দেখতে পাচ্ছি না। একটা টোটোকে ডাকলাম। 4 নম্বর যাবে শেরপুর। হ্যালো, কি করছো? নেটওয়ার্ক প্রবলেম। তুমি একবার ফোন করেছিলে কিন্তু আমি যে ধরতে যাচ্ছিলাম সেই তুমি কেটে দিয়েছো। ও আচ্ছা। আমি তো ল্যাদ খাচ্ছিলাম, গুল্লু বাবানকে ফোন করলাম একবার, মাকে ভিডিও কল করলাম, মা ধরলো না, মনে হয় বিজি ছিল। দেন তারপর কল করলো, তো কল করে কথা বললাম। আর গ্যাসের এত পেন হচ্ছে আমার, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে এখন আমি বসে আছি। আসলে কালকে বৃষ্টি পড়ছিল আর আমার খুব চিকেন পকোড়া খেতে ইচ্ছা করছিল। তো আমি শুভকে বললাম যে একটু চিকেন এনে দিতে, বাট চিকেনটা সঙ্গে সঙ্গে এনে করলে না সেই স্বাদটা পাওয়া যায় না। চিকেনটা একটু ম্যারিনেট না হলে তো ভালো লাগে না, মানে নরম হয় না ব্যাপারটা। তো আমি লোভটাকে সামলে রেখেছিলাম, আমি বললাম ফ্রিজে রাখি, কালকে বানাবো। আজকেও যথারীতি বৃষ্টি পড়ছিল যখন বাড়ি আসলাম। বাড়ি এসে আমি যাওয়ার সময় সকালবেলায়, মানে পার্লারে যাওয়ার আগেই আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি ম্যারিনেশন করে ফ্রিজে রেখে চলে গেছিলাম। এসে ধনেপাতা কুচালাম, কাঁচা লঙ্কা কুচালাম, তার মধ্যে দিলাম একটু কর্নফ্লাওয়ার আর অল্প একটু বেসন দিলাম, লবণ দিলাম, দিয়ে মাখিয়ে পকোড়া বানিয়ে যেই না খেয়েছি 4-5টা পকোড়া, তারপর থেকেই আমার গ্যাসের ব্যথা স্টার্ট হয়ে গেছে। কি যে কষ্ট হচ্ছে কি বলবো। এটা বলতে বলতে রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, যারা যারা জানতে চাইবে। তো কোনো ক্লিপ নেওয়া হয়নি, বাট একটা শর্ট ব্লগে ক্লিপ তোমরা দেখতে পাবে। ভীষণ টায়ার্ড লাগছে, মানে খুব পাচ্ছে আমার। গ্যাসের ব্যথাটা এখনও হালকা কনকন করে হচ্ছে। রাত্রিবেলায় কিছু খাওয়ার ইচ্ছা নেই, জানি না কিছু খাবো কিনা, ডিনার করবো কিনা, ট্রাই হোক। তো এখন একটা ওয়েব সিরিজ একটু খুঁজছি, নতুন কিছু এসছে কিনা। হইচই চেক করলাম, অ্যামাজন প্রাইম চেক করলাম, জি5 চেক করলাম, নেটফ্লিক্স চেক করলাম, সব জায়গা দেখছি কোথায় কি নিউ এসছে। একটা ভালো ওয়েব সিরিজ পেলে সেটা দেখবো। আমি তো বাবাকে বললাম, আমি তো বললাম কোথায় মামা ডেলি আসা যাওয়া করতে পারলে করবে, কিন্তু অত রাতে এসে আবার সকালবেলা যাওয়া, আর রাস্তাটা পুরো উল্টো।
আমার পেটের অবস্থা ভীষণ খারাপ। ভাত খাওয়ার পরে আমি এখন গরম জলে জিরে দিয়ে এখন খাচ্ছি। ওই ফোন কর কাকে? আমার নাম্বারে। একটু ফোন করো তো, আমি এখন ব্লগ বানাচ্ছি। ফোনটা যেন কোথায় রাখো? কি হজমের জন্য খাচ্ছ? ওই চিকেন পকোড়া বন্ধ খেয়ে। খাচ্ছ তার মানে? একটা ফোন কর। বন্ধ বন্ধ ছাড়ছে। আরেকজনকে দেখো, এসি চালানো না ঘরে, এখন রাত্রিবেলা এসির মধ্যে থাকবে, কত মজা, লেজটা যা নাড়াচ্ছে। কালকে আবার ওকে আঁচড়াতে হবে। আগের দিন ভালো করে আঁচড়েছি, কালকে আবার আঁচড়াবো। শেষ করে জাস্ট আমি এখন রুমে আসলাম, স্কিন কেয়ার করবো, দেন ঘুমাবো। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখো। টাটা।